রাজি হয়ে যান, আল্লাহ পাক হয়তো এটার মধ্যে কোনো মঙ্গল আছে। আল্লাহু আকবার। হাজী সাহেবের এই কথা, আল্লাহ পাক এটার মধ্যে কি আছে? মঙ্গল আছে। আল্লাহু আকবার। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলছেন যে হাজী সাহেবের এই কথা যে আল্লাহ পাক এটার মধ্যে মঙ্গল আছে, আমার এটা দিলের মধ্যে বেঁধে গেছে। দিলের মধ্যে বেঁধে গেছে যে হয়তো আল্লাহ পাক এটার মধ্যে বারবার আসতেছে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি হয়ে গেলাম। রাজি হওয়ার পর ডেট হলো 22 অক্টোবর 1982। এই 82 সালে তিনি আবার কিশোরগঞ্জ আসবেন। হাজিয়াত মতি মিয়া এই রেল স্টেশনে। তো এরকম ভাবে খবর ছড়িয়ে গেল যে হুজুর আবার কিশোরগঞ্জ আসতেছেন। হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে স্টেশনে। সেখান থেকে হুজুর আব্বাকে ইস্তেকবাল করে একরামপুর মসজিদ, যেটা একরামপুর জাম মসজিদ, এই মসজিদের মধ্যে তিনি প্রথম আসলেন। তখন সেখান থেকে তিনি সবাইকে বললেন যে আমার কোনো দুঃখ নাই, ওই মাদ্রাসা যেটা আমি করেছি, মাদ্রাসা এটা স্থায়ী হোক, এটা থাকুক, এটাই চাই। এবং এখনো যদি তারা আমার থেকে কোনো সহযোগিতা চায়, আমি সহযোগিতা দিতে রাজি আছি, প্রস্তুত আছি। আর যারা আমার সাথে অন্যায় করেছে আমি সবাইকে ক্ষমা করে দিলাম। এরপরে মাদ্রাসা করবেন, জায়গা নির্বাচন করেছেন। এই জায়গাটাকে হাজী সাহেব এই জায়গাটা দেখা হলো এটা আশপাশে জায়গা খালি আছে, 52% জায়গা এখানে দেখাইছেন, আরেকটা জায়গা দেখাইছেন। তখন কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনিও ওইখানে এই সফরে ছিলেন, হাজী আব্দুল মালিক সাহেব ছিলেন, আরো অনেক ব্যক্তিরা ছিলেন। তখন এই 52% এটার আশপাশে জায়গা খালি আছে, এই খালি জায়গাকে পছন্দ করে এই জায়গাটাকেই মাদ্রাসার জন্য নির্বাচিত করা হয়েছে। আজকে যে জায়গা আমরা বসে আছি, আলহামদুলিল্লাহ সেই দিন এই মাদ্রাসা আনুষ্ঠানিকভাবে এই মাদ্রাসা গ্রহণ করা হয়েছে। হাজী সাহেব সহ এলাকাবাসী, এলাকার অন্যান্য মুরব্বীরা সবাই মিলে দায়িত্ব নিছেন যে আমরা মাদ্রাসার ঘর দুয়ার যা আছে, আব্বাজান বললেন আপনারা আগামী জানুয়ারির আগে আগে ঘর দুয়ার সব ব্যবস্থা করবেন। আমি জানুয়ারিতে আসবো, জানুয়ারিতে এসে মাদ্রাসার কার্যক্রম শুরু করবো। তখন মাদ্রাসার জন্য হ্যান্ডবিল ছাপানো হলো। ওই হ্যান্ডবিলের মধ্যে বলা হলো হ্যান্ডবিলে কার নাম দেওয়া হবে। বলা হয়েছে হ্যান্ডবিলের মধ্যে হাজী মতি মিয়া বলেন যে মানুষের বলে আপনি মাদ্রাসার জায়গা দিচ্ছেন, আপনার নাম দেন। তখন হাজী মতি মিয়া বলতেছেন আমার নাম দিলে ছাত্র আসবে, আমি কি পড়াবো? হুজুরের নাম দিলে না ছাত্র আসবে। তো নাম দিচ্ছেন বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির নাম, বড় হুজুরের নামে পোস্টার ছাপা হইলো। তখন ওই প্রথম ঠেলায় এখানে একসাথে বহু ছাত্র ভর্তি হয়ে গেল। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ মাদ্রাসার শিক্ষার কার্যক্রম শুরু হয়। ফেব্রুয়ারি মাসের 17 তারিখ বা 18 তারিখে হাবিবজি হুজুর রহমতুল্লাহ আলাইহি যোগশ্রেষ্ঠ বুজুর্গ ওলিয়ে কামেল, যার কদমে কদমের মধ্যে আল্লাহ বরকত রাখছেন, হাবিবজি হুজুর রহমতুল্লাহ আলাইহি এই মাদ্রাসায় আব্বাজান ঢাকা যায়।